বিনা নোটিশে বিনা কিছুতে সিএনজি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, ফুল ট্যাঙ্কি গাড়ি দাঁড় করিয়ে ইচ্ছা মতো মালিক বলছে আসছি আসছি, এখনো আসছে না, স্টাফরা ভিতরে বসে আছে। কোনো নোটিশ দেয়নি, কিছুই দেয়নি বা কিছুই বলিনি। হঠাৎ করে নজল বন্ধ করে ওনারা ওনাদের রুমে সব আছে। সকাল 5টা থেকে আমরা দাঁড়িয়ে আছি, কোনো গ্যাস পাচ্ছি না। পাম্পটা বন্ধ করে দিন, আমরা ওখান থেকে ভরে নিয়ে আসবো। আমাকে বললো 2টোর পরে চালু হবে, তাহলে এখনো চালু না কেন? আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে গ্যাসের জন্য আমাদের কাজ কামাই করে, আমাদের ইনকাম কামাই করে ছেড়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো মালিকও আসছে না, কোনো প্রতিবাদ করছে না। ওরা বলছে আমরা 6 মাস মাইনে পাইনি, আমরা স্ট্রাইক করেছি। পেট্রোল পাম্পের স্টাফরা বলছে, পেট্রোল পাম্পের স্টাফরা বলছে। আমরা দেখো কেন বলছে অনেক দিন ধরে তেল আসছে না, আসছে না। আচ্ছা আমাদের তো দুটো গাড়ি আছে, একটা গাড়ি একটা স্টক আছে, তোমরা আমাদের দাও, আমরা তো পয়সা দিচ্ছি, আমরা তো কিছু না বলে আমরা নিজেরা স্ট্রাইক করেছি। সিএনজি অ্যাভেলেবেল থেকেও দিচ্ছে না। তো আমরা তো আজকে যে সারাদিন গ্যাস দেবো না, আমরা তো বলে দিয়েছিলাম, আমরা বলে দিয়েছি, এমনকি ভোর 5টা থেকে বলে দিয়েছি আমরা আজকে গ্যাস দেবো না। এরা যদি ভোর 5 থেকে দাঁড়িয়ে থাকে সেটা আমাদের প্রবলেম। গ্যাস ভরতে যদি 24 ঘন্টার মধ্যে আমার যদি 5 ঘন্টা যদি এখানেই লেগে যায়, তাহলে আমরা কাজ করবো কখন, ঘুমবো কখন, গাড়িটা চালাবো কখন? 5টার সময় যখন গেট বন্ধ হয়েছে তখন একটা জিনিস বোঝা দরকার ছিল, নিশ্চয়ই পাম্পে ঝামেলা আছে। সেই সমস্যাটা আমাদের মালিককে নিয়ে। এখন 5টার সময় আমরা জোর গলায় হেঁকে দিয়েছি যে পাম্প বন্ধ থাকবে। এবার যারা এখন আসছে তারা খবর পায়নি। আমাদের একটাই দাবি, নতুন সরকারের কাছে একটাই দাবি, প্রত্যেকটা পাম্পে যেন সিএনজিটা সার্ভিসটা যেন অ্যাভেলেবেল করে। কিন্তু স্ট্রাইক করতে পারেন না, বন্ধ করতে পারেন না, এটা কি ধরনের কথা? বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হতে পারে, তাই পুরো পাম্প বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি আছে ভিতরে। শুধু মানুষ আছে, এ করলে তো হ্যারাসমেন্ট করলে তো হয় না। তাহলে তোমাদের যেখানে প্রবলেম হচ্ছে তাহলে আমাদের সাথে আসো। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের এখানে নিউটাউন কোকো পাম্পে সকাল 5টা থেকে আমরা দাঁড়িয়ে আছি, কোনো গ্যাস পাচ্ছি না। তা আমরা অনেক ছেলেরা আস্তে আস্তে যখন বাড়ছে, প্রায় 150-200 গাড়ি আমাদের বেড়ে গেছে, কিন্তু যখনই আমরা বলতে যাচ্ছি বলছে ওরা 6 মাস ধরে মাইনে দিচ্ছে না মালিক, পেট্রোল পাম্পের মালিক। কিন্তু 6 মাস ধরে যে মালিক পেট্রোল আসছে বলে আসছে না। আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে গ্যাসের জন্য আমাদের কাজ কামাই করে, আমাদের ইনকাম কামাই করে ছেড়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো মালিকও আসছে না, কোনো প্রতিবাদ করছে না। তা আমরা সবাই মিলে একে হয়েছি, সবাই মিলে আমরা জানাতে চাই এখানে মায়ের সাথে এরকমই হয়, সেটা আমরা সমস্যার সমাধান করতে পারি। আপনাদের সিএনজি গ্যাস দিচ্ছে না না। কেন? কি বলছে? ওরা বলছে আমরা 6 মাস মাইনে পাইনি, আমরা স্ট্রাইক করেছি। পেট্রোল পাম্পের স্টাফরা বলছে, আচ্ছা, ঠিক আছে, পেট্রোল পাম্পের স্টাফরা বলছে। আমরা দেখো কেন বলছে অনেক দিন ধরে তেল আসছে না, আসছে না। আচ্ছা আমাদের তো দুটো গাড়ি আছে, একটা গাড়ি একটা স্টক আছে, তোমরা আমাদের দাও, আমরা তো পয়সা দিচ্ছি, আমরা তো কিছু না বলে আমরা নিজেরা স্ট্রাইক করেছি। আমরা স্ট্রাইক করেছি, মালিক আসবে, আমাদের 6 মাসে মাইনে দেবে, তারপরে আমরা দেবো। এই সব হ্যাঁ। ওনাদের এই জন্য যে- 150 ড্রাইভারদেরকে হ্যারাস হতে হচ্ছে। সেই Yes. সকাল 5টা থেকে আমরা একই রকম লাইনে আছি। সকাল যতবার জিজ্ঞাসা করা হচ্ছে, এই মালিক আসছে, রাস্তায় আছে, চলে আসছে, আমরা মিটিং করবো, তারপর দিয়ে দেবো। এই বলে নাকি ঠিক আছে টোটালি বন্ধ, চলে যাও তোমরা, এই মালিক আসবে, এই দিয়ে দেবো, চালু করবো। আর আমরা না খেয়ে না দিয়ে বসে আছি। একটা কমার্শিয়াল গাড়ি রাস্তাতে উইদাউট নোটিসে যেভাবে বন্ধ করে দেখছি, একটা কমার্শিয়াল গাড়ি যে রাস্তাতে চললে তার যে পার ডে খরচা, সেটা তো আমাদেরকে বের করতে হবে। আমরা একে তো কলকাতা শহরে সিএনজি অ্যাভেলেবেল নেই, যে কোনো পাম্পে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে সিএনজি পাচ্ছি। এখন এটা বন্ধ দেখে আমরা যাচ্ছি সিসি2 তে, সেখানে তো এখনো 300 প্লাস গাড়ি। তাহলে কি করবো আমরা? বাকি গাড়িগুলো কি ঘরে নিয়ে একটাই সিএনজি, তো এখানেও সিএনজি অ্যাভেলেবেল থেকেও দিচ্ছে না। এটা হ্যারাসমেন্ট করা ছাড়া আর কি? সিএনজি গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে সিএনজিটা দিয়ে আমাদেরকে ছেড়ে দিক। অবিলম্বে তাড়াতাড়ি এখানকার Without স্টাফরা document. 1 মিনিট, এখানকার স্টাফরা সকাল থেকে একটা ইস্যু করেছিল যে আমাদের মাইনা বাকি আছে, 7 মাসের মাইনা পেলে মালিক আসলে গ্যাস চালু করে দেবো। এখন কি বললো, একটার সময় যে মালিক 2টোর সময় ঢুকবে, দীর্ঘদিন তেল দিচ্ছে না, তার জন্য আমরা পাম্প স্ট্রাইক করেছি। স্ট্রাইক করতে গেলে একটা সিস্টেম আছে, সিস্টেম কি, সকালে বোর্ড টাঙিয়ে দিতে হবে যে পাম্প বন্ধ আছে। এনারা বিনা নোটিশে বিনা কিছুতে সিএনজি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, ফুল ট্যাঙ্কি গাড়ি দাঁড় করিয়ে ইচ্ছা মতো মালিক বলছে আসছি আসছি, এখনো আসছে না, স্টাফরা ভিতরে বসে আছে। আর প্রথম কথা আছে, এত সিএনজি গাড়ি পশ্চিমবাংলায় বেড়ে গেছে, আমরা প্রত্যেকগুলো স্টাফ গাড়ি ড্রাইভাররা দেখুন, আপনি সরকারের সিস্টেম সবকিছু কিন্তু সব আছে, স্বাস্থ্য দপ্তর, হ্যান্ড দপ্তর, সব দপ্তর, সব কিন্তু সিস্টেম চালু হচ্ছে। একবারের জন্য পরিবহনের জন্য কেউ কোনো কথা বলছে না। যে পুরো কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে সিএনজি পাম্প, বিশেষ করে কলকাতা সিটিতে প্রত্যেকটা পাম্পের দরকার। প্রত্যেকটা স্টাফ 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে সিএনজি পায়। তাহলে বলুন, আপনারাই বলুন যে একটা ড্রাইভার যদি 5-6 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপর রোজগারটা কখন করবে? সব একটা ফ্যামিলির ব্যাপার আছে। তাহলে এটাই আমরা বলতে চাইছি যে মালিককে ইমিডিয়েটলি ডেকে এখানটায় যে সমাধান করে ওনাদের মাইনাটা ক্লিয়ার করে পাম্পটা চালু করে দিক। তেল নেই, তেলের ব্যাপারটা ছাড়ুন, যেহেতু সিএনজি রেডি আছে, সিএনজি পাম্পটা চালু করে দিক। আর সরকারকেও একটা আবেদন করছি যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সিটির বাইরে সিএনজি অ্যাভেলেবেল আছে, প্রবলেম নেই, কিন্তু সিটি, কলকাতা সিটির মধ্যে আমাদের বিশাল প্রবলেম। যেহেতু সব সিএনজি গাড়ি, প্রত্যেকটা ড্রাইভারই মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে সারাদিনে
তেলের লাইনে দাঁড়িয়ে থাকে, সিএনজি লাইনে দাঁড়িয়ে থাকে, এবং সবার এমআই এর গাড়ি, কারো 15,000, কারো 18,000, কারো 23,000, কারো 24,000 করে এমআই আছে প্রতিটা গাড়ি। এমআই দিতে বহুত প্রবলেম হচ্ছে। প্রথমত আমাদের এই কলকাতায় সল্টলেকের মধ্যে আমাদের সিএনজিটা প্রথম থেকেই প্রবলেম আছে। এটা আজ থেকে নয়, যে কোনো পাম্পে আপনি চলে যাবেন গ্যাস ভরতে, আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, রাত 2টোর সময় লাইনে দাঁড়িয়ে দুপুর 2টোয় আমি গ্যাস পেয়েছি। তো সেই জায়গায় সরকারের কাছে একটাই আবেদন থাকবে, যেন প্রত্যেকটা ড্রাইভারের জন্য, প্রত্যেকটা পাম্পে সিএনজি অ্যাভেলেবেল করুক, যাতে কোনো ড্রাইভার যেন সমস্যা না হয়। কারণ দাদা, আমাদের এটা কমার্শিয়াল গাড়ি, আমরা এটা মানে পারপাস নিয়েছি এই কারণে, যাতে আমরা বিজনেস করে মানে 2 টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমাদের যদি গ্যাস ভরতে যদি 24 ঘন্টার মধ্যে আমাদের যদি 5 ঘন্টা যদি এখানেই লেগে যায়, তাহলে আমরা কাজ করবো কখন, ঘুমবো কখন, গাড়িটা চালাবো কখন? আমাদের একটাই দাবি, নতুন সরকারের কাছে একটাই দাবি, প্রত্যেকটা পাম্পে যেন সিএনজিটা সার্ভিসটা যেন অ্যাভেলেবেল করা। আজকের এখানে তো আমি যে শুনলাম যে ওদের কোনো পেমেন্ট কোনো ব্যাপার হয়ে গেছে, ওরা ওই জন্য গ্যাস দিচ্ছে না। ওরাও নিজেদের থেকেই স্ট্রাইক করেছে, এটা কোনো কোম্পানি থেকে স্ট্রাইক হচ্ছে না, ওরা নিজেরাই ওদের না, কোনো নোটিশ ছিল না। আমাকে বললো 2টোর পরে চালু হবে, তাহলে এখনো চালু হলো না কেন? এখনো চালু হলো না কেন? আমরা যে ভোর 4টে থেকে এখানে বসে আছি, দাদা আমাকে কি এক্ষুনি এই যে মিডিয়ার সামনে বললো যে এখানে এনাদের জন্য এই এই আন্দোলনটা করা হচ্ছে, বা লোকাল ছেলে এখানে কে কি বলেছে, কে কি বলেছে বলুন? ওই দাদাকে কোনো প্রশ্ন করলে তো ওনার মুখের উপরে জবাব দিচ্ছে। সামনে আসুন। আরেকটা কথা বললেন যে সামনে আসতে বলো। মুখের উপরে জবাব দেবো। ওনাদের স্টাফ যে বললো কি আমরা নাকি আদার্স পাম্পে যেতে পারবো না, ঝামেলা সৃষ্টি করি, আপনি আমার সঙ্গে চলুন, 5খানা পাম্প যাই আমি। 5খানা পাম্পে যদি আমাকে চিনে ফেসটা, ঝামেলা করলে নিশ্চয়ই চিনবে, যদি চিনে তাহলে যা সাজিয়ে দেবে তাই সাজিয়ে দেবে। পশ্চিমবাংলা যাবো আমি দাদা, আমার 8 টাকা গাড়ি, আমার 1 মিনিট, আমার 8 টাকা গাড়ি, আমার নাম রাজু, 400 গাড়ি নাম্বার। আমি অল পশ্চিমবাংলা সিএনজি পাম্পে যাব। যদি আমার কোনো ছেলে বলে যে ছেলেটা খারাপ, আমি ওখানে গাড়িটা দান করে দেবো, গিফট করলাম। নিজেদের বলা হয় না শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, এ নিজেদের ভুল টাকায় ঢাকাবার জন্য ড্রাইভারদের উপর ব্লেমিং করা হচ্ছে। সকালে কি বলছিল যে আমাদের মাইনা বাকি আছে, এখন যে তেল দিচ্ছে না বলে, এরপরে বলছে যে আমাদের পার্সোনাল গুপ্ত খবর আছে। মানে গুপ্ত খবর মানে কি? এর মানে নিশ্চয় পাম্পে ডুপ্লিকেট কিছু হয়। আপনি বলুন, আপনারা সবাই বলুন, বলছে গুপ্ত মিটিং আছে। করা হলো কি আমরা যেখানে যাবো ঝামেলা হবে, চলুন আমার সঙ্গে হ্যাঁ, চলুন। আমি পাম্পে যাবো, যেখানে যাবে সেখানে বন্ধুত্ব অল পশ্চিমবাংলা পাম্পে কি অল ইন্ডিয়ার পাম্পে যাবো আমরা? ওরা শুধু উস্কানি মারা কথা চলবে নাকি? এখানে অল ইন্ডিয়ার পাম্পে যাবো। কেউ বলতে পারে ছেলেটা খারাপ ছেলে। সবাই চেনে। ওই বলুক একবার অন্তত বলুক যে এখানে কোনো ছেলে ঝামেলা হয়েছে। শুধু মানুষের এ করলে তো, হ্যারাসমেন্ট করলে তো হয় না। তাহলে তোমাদের যেখানে প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের সাথে আসো, আমরা সাথ দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য আমরা প্রবলেম করছি, ফেস করছি, কেন করবো? 4টে থেকে একটা মানুষ না খেয়ে এখানে বসে আছে, মানুষের মতো মানুষ মনে করছে না। 2টোর পরে সিএনজি দেওয়ার কথা বলেছে, এখনো দেয়নি, কেন দেয়নি? তাহলে তোমাদের মুখের কথাই ঠিক না, তাহলে আমাদের মুখের কথা কিভাবে ঠিক হবে? তোমরা ঠিক হলে তাহলে আমরা ঠিক হবো? উস্কানো মানে কথাবার্তা, যে এখানকার মানুষের ঠিক না, কোথায় ভরতে পারবো না? একটা গাড়ি চলে কি 10 কিলোমিটারের রেঞ্জে গাড়ি চলে? 10 কিলোমিটারের রেঞ্জে গাড়ি চলে না। 450 কিলোমিটার এখান থেকে বিহার যাচ্ছি, হায়দ্রাবাদ যাচ্ছি, ওই রাস্তায় আমরা সিএনজি ভরতে পারি না। তো দাদা বললো কেন যে শুধু আমাদের এখানেই ভরতে হবে, অন্য কোথাও গেলে সিএনজি পাবে না? কেন আমরা কি চোর নাকি গাড়িতে বোম নিয়ে যায়? হ্যাঁ, উস্কানো মানে কথা। আরে তুমিই তো বললে। হ্যাঁ, পেয়ে যেত, সারাদিন খাটতে পারতো এরা। এরা এখানে কি বলছে, এরা অন্য পাম্পে যাবে না, কারণ আছে, কারণ এরা এখানকার পাম্পে এমন একটা পরিস্থিতি করে রেখে দিয়েছে, বাইরেতে যাওয়ার মতো ক্ষমতা নেই। বাইরে অন্য পাম্পে গেলে এখানে যেমন ঝামেলা করে, সে বাইরে গেলে সেই ঝামেলা এদের পোয়াতে হবে। ওই কারণে এরা বাইরে যাচ্ছে না, ওই কারণে এরা সব এখানেই আছে, অন্য কিছুই না। এরা যে এখান থেকে যাচ্ছে না, এত হট্টগোল করছে, একটাই কারণ এরা বাইরে অন্য কোনো পাম্পে যেতে পারবে না। গেলে সেখানের পাম্পে এরা যে ঝামেলাটা এখানে করে, সেই ঝামেলাটা ওখানে সহ্য করতে হবে ওদের, সেই ঝামেলাটা ওদের ওখানে সহ্য করতে হবে। ওই কারণেই এরা কেউ যাচ্ছে না এখানে। আমাদের এখন মালিক আসেনি, মালিকের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে আমরা এখানে চালু করবো, অন্য কিছু না। আমরা হঠাৎ করে পাম্প বন্ধ করিনি, নোটিশ কি আমরা। দাদা একটা কথা বলি, এখানে কোনো দোকানে গেলেন, দোকানটা বন্ধ আছে, দোকানে ঝাঁপে বাড়ি মারতে পারেন আপনি যে দোকানটা খুলুন? পারেন না তো। 5টার সময় যখন গেট বন্ধ হয়েছে, তখন একটা জিনিস বোঝা দরকার ছিল, নিশ্চয়ই পাম্পে ঝামেলা আছে। সেই সমস্যাটা আমাদের মালিককে নিয়ে। এখন 5টার সময় আমরা জোর গলায় হেঁকে দিয়েছি যে পাম্প বন্ধ থাকবে। এবার যারা এখন আসছে তারা খবর পায়নি। কে বললো আপনাকে? আজকে যে 80 জন বিধায়ক করছে, আন্দোলন করছে, ওরা নোটিশ দিয়েছে?
ওদের সঙ্গে ওদের ওই আন্দোলন আর এই স্ট্রাইক আন্দোলনে আপনার লড়ি দিতে হয় আমরা স্ট্রাইক করে কে বললো স্ট্রাইক করেছে? এটা ইন্ডিয়ান অয়েল। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল অফিসার আছে, গিয়ে প্রশ্ন করুন যান। কে বললো? যান, অফিসার আছে। আমাদের স্ট্রাইক থাকতেই পারে, চেঁচামেচির জায়গা নয় তো এটা, চেঁচামেচির জায়গা নয় তো। আমার এখানে সমস্যা আছে, মালিকের সাথে কথা বলবো, তারপর আমরা খুলবো। স্ট্রাইক একটা হতে পারে। এবার এই নিয়ে মন্তব্য বলুন, যা বলুন মতামত, ইন্ডিয়ান অয়েলের অফিসার আছে, কথা বলতেই পারেন, কিন্তু স্ট্রাইক করতে পারেন না, বন্ধ করতে পারেন না, এটা কি ধরনের কথা? বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হতে পারে। সেই জন্য আমাদের সমস্যা আছে বলে মালিককে ডাক করেছি, সেটা মালিকের সাথে আলাদা ভাবে বলবো। মালিকের এবার এই মিডিয়ার সামনে তো হট করে বলতে পারি না, এটা ভিতরের ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমরা এটা বলতে চাই না। এরপর মালিকের থেকে ডিসিশন নেব। মালিক যদি আমাদের সাথে না থাকে, তখন এই সব দলবদ্ধভাবে আমরা এক জায়গায় হয়ে পাম্পটাকে একেবারে বন্ধ করে দেব। এটা আমাদের ভিতরের সমস্যা। এরা যদি আমাদের সহযোগিতা দেয়, পুরো পাম্প বন্ধ হয়ে যাবে, এমন পরিস্থিতি আছে ভিতরে, বুঝতে পেরেছেন? সেই জন্য আমরা বন্ধ রেখেছি।